সূর্যের আলো কিংবা ঘড়ির কাঁটা কোনোটিই দেখেননি, তবে অনুমানেই বুঝতে পারেন ঘড়ির সময়। আজানের সময় হলেই মসজিদে ছুটে যান দৃষ্টি প্রতিবন্ধী আলাল চৌধুরী। সে বাড়িতে থেকে ফজরের নামাজের সময় আজান দিতে আসে, পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজান দিতে আসে। এ অবাকে যে তার দৃষ্টি নাই, তারপরেও সে কোনো সমস্যা হয় না। প্রতিদিন নির্ভুল সময়ে মসজিদে এসে আজান দেন আলাল। দু চোখে নেই পৃথিবী দেখার শক্তি, একটি লাঠির উপর ভরসা করে প্রতিদিন বাড়ি থেকে মসজিদে আসেন আলাল। যেন এক দৈব শক্তিতে প্রতিদিন ঠিক সময়ে মসজিদে এসে আজান দেন তিনি। কিভাবে যেন আল্লাহ তার একটা অলৌকিক একটা ক্ষমতা দিয়েছে, এভাবে চলতে পারে। এভাবেই ঘর থেকে বের হয়ে লাঠি হাতে ছুটে চলেন আলাল। দৃষ্টিশক্তি না থাকলেও সব ঠাহর করতে পারেন তিনি। আমি জিজ্ঞাসা করি, আলাল ভাই কেমন আছেন? আমার নাম অলরেডি বলে ফেলাই। অদম্য ইচ্ছাশক্তি ও আল্লাহর প্রতি আনুগত্যের কাছে বাধা হতে পারেনি দৃষ্টি প্রতিবন্ধী আলাল চৌধুরীর জীবন। জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী হয়েও 20 বছর ধরে মুয়াজ্জমের দায়িত্ব পালন করে আসছেন তিনি। আমি 20 বছর মসজিদে খেদমত নিয়ে আসি আর মসজিদে আসি। টাঙ্গাইলের মির্জাপুরের গুন্টিয়া গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী আলাল। প্রায় 40 বছর পূর্বে বাদশা চৌধুরীর ঘর আলোকিত করে জন্ম হয় আলাল চৌধুরীর। তবে জন্মের পর পরিবার বুঝতে পারে তাদের আদরের সন্তান পৃথিবীর আলো দেখতে পারবে না। ছোটবেলা থেকে ও সবকিছুর মধ্যে একদম একবার বলে দিলে সবকিছু একবারই জানতো। মাদ্রাসায় লেখাপড়া করেছে, চাচারা সবাই আগ্রহী করে আর মাদ্রাসায় দিছে। ছোটবেলা থেকেই মেধাবী হওয়ায় আলালকে ভর্তি করা হয় একটি মাদ্রাসায়। মাদ্রাসার শিক্ষকদের মুখে শুনে শুনে 8 পারা কোরআন মুখস্থ করেন আলাল। এক পর্যায়ে নানা প্রতিবন্ধকতা লেখাপড়া বন্ধ হয়ে যায় তার। মাদ্রাসায় লেখাপড়া করছি, হেফজখানায় লেখাপড়া করছি, কোরআন পড়ছি। সে নিয়মিত উনুটিয়া বাইতুল মাহমুদ জামি মসজিদে 5 ওয়াক্ত আজান দেয়, মুয়াজ্জমের পালন করে, মুয়াজ্জমের হিসাবে আছে। এমনকি তার সূরা তেলাওয়াত সবকিছু ভালো। এলাকার সবাই তো ভালোই বাসে, এলাকার সবাই তোর জন্যই ভালোবাসে বিদায় মসজিদে খেদমত করার। বর্তমানে মা আর ভাইয়ের সাথে দিন কাটাচ্ছেন আলাল। ভাইয়ের সাথে থাকি তো একাত্র সংসার, যাই কিছু দেয় আর কি, মনে করতে হাত খরচা। দীর্ঘ এ পেশায় থেকে আলাল জায়গা করে নিয়েছে সকলের মনে। লোক হিসাবে খুব ভালো, অমায়িক ব্যাপার, এর চেয়ে ভালো ব্যাপার হতে পারে না। একজন অন্ধ থাকা সত্ত্বেও সে স্বাভাবিকভাবে চলাফেরা করে, মানুষের সাথে ভালো আচরণ করতে পারে। কারণ আমার গ্রামের এমন কোনো মানুষ আমার বাইরে না চিনি, আমার চেয়ে বেশি চিনি ওকে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আর ইসলামের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত দৃষ্টিহীন আলাল চৌধুরী। তাকে দেখে ইসলামের আলোর পথের পথিক আরো বাড়বে বলে মনে করেন এলাকাবাসী। আমাদের মসজিদের মুয়াজ্জিনি দায়িত্বের সাথে সে কাজটা পালন করেন। আসলে সে প্রতিবন্ধী হিসেবেও অবহেলাতে নাই, পুরা দায়িত্বের সাথে সে কাজ নাম দেয়। এবং সে অন্ধ আমাদের এই মহল্লার, এটা আমাদের জন্য একটা শিক্ষণীয়।